আসসালামু আলাইকুম। সংসদীয় আসন ঢাকা ৮ এটা আমাদের বাংলাদেশের রাজনীতিতে কয়েকদিন ধরেই খুবই আলোচিত একটা ঘটনা। আমাদের শহীদ ওসমান হাদি ওখানকার প্রার্থী ছিলেন। তিনি শহীদ হয়েছেন। এর পরবর্তীতে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে অনেক মানে অবস্থা ঘোলাটে অবস্থায় নির্বাচন হয়েছে এবং মির্জা আব্বাস সাহেব সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন। কিন্তু পরবর্তীতে মির্জা আব্বাস সাহেব এখন পর্যন্ত শপথ গ্রহণ করেন নাই। তো অনেকে বলছেন যে মির্জা আব্বাস সাহেব যেহেতু শপথ গ্রহণ করেন নাই, সংবিধানে আছে যে ৩ মাসের ভিতরে বা ৯০ দিনের ভিতরে যদি শপথ গ্রহণ না করেন তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। আসলে সংবিধানে কি আছে? সংবিধানের ৬৭ নম্বর অনুচ্ছেদে সংসদ সদস্যদের আসন শূন্য হওয়ার বিষয়টি আলোচনা করা হয়েছে। সংসদ সদস্যদের সদস্যপদ বাতিল হবে তখন যখন নির্বাচনের পরবর্তী ৯০ দিনের মধ্যে সেই সংসদ সদস্য শপথ গ্রহণ না করতে পারেন, সেই সংসদ সদস্য শপথ না নেন। তবে একটা শর্ত আছে, যেই শর্তটা হচ্ছে সেই সংসদ সদস্যকে যদি বাংলাদেশের মাননীয় স্পিকার অনুমতি দেন, কোনো বৈধ কারণে কোনো কারণ দর্শিয়ে তাকে অনুমতি দেন যে সে ৯০ দিনের বেশি সংসদ সদস্য শপথ না নিলেও কোনো সমস্যা নেই, তবে তার সংসদ সদস্য পদ বাতিল হবে না। এবং আরও কয়েকটি বিষয় আছে। যদি সংসদ সদস্য একসাথে ৯০ দিন সংসদ চলমান অবস্থায় একসাথে ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকেন, পরবর্তীতে আছে সংসদ ভেঙে গেলে, তারপরে আছে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যদি ফ্লোর ক্রসিং করে, এইগুলো। কিন্তু আমাদের এখন অনেকে বলছেন যে ৯০ দিন অতিবাহিত হয়ে গেছে, তাহলে তার সংসদ সদস্য বাতিল হবে। তবে এখানে একটা শর্ত জুড়ে দিয়েছিল সংবিধানে যে সংসদের যে স্পিকার আছেন তিনি যথার্থ কারণে এই সময়টা, অর্থাৎ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের যে সময়টা, এই সময়টা বর্ধিত করতে পারেন। এজন্য এই মির্জা আব্বাস সাহেব হয়তোবা না, অবশ্যই তিনি সংসদের যে স্পিকার আছেন তার কাছে অনুমতি চেয়েছেন যে আমার অসুস্থতা, এবং স্পিকারও দেখেছেন যে মির্জা আব্বাস সাহেব অসুস্থ আছেন, এই জন্য তার এই সময়টা বর্ধিত করা হয়েছে। তিনি আল্লাহ ভালো করলে অবশ্যই আমাদের মাঝে আসবেন, এসে তিনি ঢাকা ৮-এর হাল ধরবেন ইনশাল্লাহ। এর পরবর্তীতে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং তখন সাংবিধানিক কোনো জটিলতা থাকবে না। আর অনেকে বলছেন সংবিধানের জটিলতা, আসলে সাংবিধানিক কোনো জটিলতা নেই। সংবিধানে সরাসরিভাবে উল্লেখ করাই আছে যে সংসদ সদস্য ৯০ দিনের মধ্যে যদি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে না পারে তবে তা সংসদের স্পিকার বর্ধিত করতে পারবেন। তাই এক্ষেত্রে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্য ল স্টুডের সাথে থাকবেন।